মদ্যপ অবস্থার যুবককে চোখ উপড়ে নেওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দা গোকুল মণ্ডলের বিরুদ্ধে। এরপরেই উত্তেজিত জনতা চড়াও হয়ে মারধর করে গোকুল মণ্ডলকে। আশঙ্কাজনক অবস্থায় দমদম পৌর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় আরজিকর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার সূত্রপাত আজ ভোরবেলা দক্ষিণ দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ৩ নম্বর প্রমোদনগরে মদ্যপ যুবক প্রদীপ সরকার বয়স ৪০ হেঁটে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে ঘরের দরজার সামনে এসে পড়ায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপরেই গোকুল মণ্ডল মারধর করে প্রদীপ সরকারকে। বুকের ওপর বসে চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করে। বলপূর্বক ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে যায় মদ্যপ যুবককে। এরপরেই উত্তেজিত জনতা গোকুলের বাড়িতে চড়াও হয়, মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে ডাক্তারেরা। পাশাপাশি ওই মদ্যপ যুবক চোখ উপড়ানো প্রদীপ সরকার আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই বিভৎস ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দারা কি বলছেন তা শুনেনি। দিশাহারা হয়ে গেছে, কি করবে ওই দেখে, বলে ও মরে যাবে বলে মানে ও মানে কি করবে, লোক ডাকবে না কি করবে বুঝতে পারছে না। হ্যাঁ, প্রথমে নাকি মুখে দিচ্ছিল, মুখে রেখে তারপর আবার চোখে দিয়েছে। দেখো ও অবাক হয়ে গেছে, বলে কি যাই মারবে, মরে যাবে, ও মরে যাবে, সে কি ছেড়ে দে, ও ছেড়ে দে, আমার তো শুনেছে পরে ঘটনাটা, ছেড়ে দে, কিছুতেই শুনছে না। তখন এক এক করে লোক এসছে, হ্যাঁ, তারপর কি করছে, ওই এক হাত দিয়ে টেনে ঘরে নিয়ে চলে গেছে। ওটাকে যাকে মারছিল পুলিশ এসে নিয়ে গেছে, পুলিশে আধা ঘন্টা পরে এসেছিল, নিয়ে গেছে। সেটা বলতে পারো না, আমরা তো ঘুমছিলাম, সকালবেলা ওরকম চিৎকার শুনেছি, উঠলাম, উঠে দেখি ওরকম ধরে আছে। সকালে কিভাবে মারছিল, মারাটা আমরা দেখি, চেপে ধরে আছে ওইটা দেখেছি। চোখ তো বের করে দিয়েছে, কি করে বের করেছে সেটা আমরা কেউ দেখতে পাইনি। আশঙ্কাজনক হসপিটালে, হ্যাঁ, ওর কোথায় আছে আমি জানি না, আমি তো কাজে গেছিলাম। এর আগে কি কোনো ঘটনা ঘটিয়েছিল? হ্যাঁ, এর আগে অনেকবারই এরকম করে, যাকে পায় তাকেই ওরকম কামড়ায়, ছিঁড়ে ফুড়ে নিয়ে নেয়। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া পাই।